কেরালা ছিল আমাদের বাকেট লিস্টে অনেক দিন ধরে, কিন্তু কোনো না কোনোভাবে প্ল্যানটা হচ্ছিলই না। ফাইনালি এইবার করে ফেললাম। এই ট্রিপটা হতে চলেছে একদম ডিটেইলে, ফুল অফ রিয়েল ট্রাভেল এক্সপিরিয়েন্সেস। আমরা সবাই জানি কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি, অ্যান্ড অনেস্টলি ইট ট্রুলি ফিলস লাইক ইট। হাই এভরিওয়ান, আমি পারমিতা আর তোমরা দেখছো আমার ডেইলি ব্লগস আর লাইফস্টাইলের কিছু গল্পস্বল্প। Welcome back, and this is the first episode of my much awaited Kerala vlog series. Also, this vlog is going to be all about monsoon magic in Kerala. আমাদের এই ট্রিপটা ছিল টোটাল 4 দিনের, আর প্রথম ডেস্টিনেশন ছিল কোচি। এয়ারপোর্টে সব কিছু স্মুথ ছিল, সিকিউরিটি চেক ইন থেকে বোর্ডিং পর্যন্ত। আমাদের ফ্লাইট 30 মিনিটের মতো লেট ছিল, তাই আমরা একটা ছোট জায়গা খুঁজে সেখানে বসে পড়লাম আর ফ্লাইটের জন্য ওয়েট করতে থাকলাম। আমরা ট্রাভেল করেছিলাম লাস্ট উইক অফ মে। জেনারেলি এই টাইমটায় কেরালাতে আর্লি মনসুন চলে, কিন্তু আমাদের টাইমে হেভি রেইনফল আর ল্যান্ডস্লাইডসের রেড অ্যালার্ট ছিল। অনেস্টলি একটু ভয় লাগছিল, লাইক যদি পুরো ট্রিপটা বৃষ্টিতে নষ্ট হয়ে যায় বা কিছু দেখার আগে আমাদের ফিরে আসতে হয়। বাট অ্যাট দ্য সেম টাইম এক্সাইটমেন্টও ছিল ফুল অন। যাই হোক, ওয়েট করতে করতে ফাইনালি ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হলো। এভরিওয়ান স্টার্টেড বোর্ডিং ওয়ান বাই ওয়ান, অ্যান্ড বিলিভ মি, আমি ছিলাম মোস্ট এক্সাইটেড। আর নিজেকে বলছিলাম কোনো চিন্তা নেই, যা হবে কেরালাতে পৌঁছে দেখা যাবে। আমাদের ফ্লাইট স্মুথলি ল্যান্ড করলো কোচিতে বিকেল 5:30টার দিকে। ফ্লাইট থেকে নামতেই বেশি লেট না করে লাগেজ কালেক্ট করলাম, আর থ্যাঙ্কফুলি খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদের। লাগেজ নিতে নিতেই ড্রাইভার দাদাকে কল করা হলো। জানতে পারলাম এখনও আরও 10 মিনিট লাগবে, তাই আমরা কিছুক্ষণের জন্য এয়ারপোর্টের বাইরেই ওয়েট করতে থাকলাম। কোচিতে নেমেই বুঝতে পারলাম যে এখানে একটু আগে ভালোই বৃষ্টি হয়েছে, আর তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। 5 থেকে 10 মিনিটের মধ্যেই ড্রাইভার দাদা এসে গিয়েছিল আমাদেরকে পিক আপ করতে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেটা দেখছিলাম সেটা সত্যিই খুব সুন্দর ছিল। পুরো সিটি বৃষ্টিতে ভেজা, রাস্তাঘাট চকচক করছে, হালকা হালকা বৃষ্টি, সাথে ঠান্ডা হাওয়া। বৃষ্টি দেখে মনে একটা ছোট্ট খারাপ লাগার ফিলিং ছিল বটে, কিন্তু অনেস্টলি আনন্দটাও কম ছিল না। হোটেলে পৌঁছে চেক ইন করে দুজনেই ফ্রেশ হয়ে নিলাম, কারণ সত্যি বলতে জার্নিটা একটু টায়ারিং ছিল। সেই সকাল নাগাদ বেরিয়েছিলাম, তার মাঝে 8 ঘন্টা বা ফ্লাইট লেট ছিল। তারপরে হোটেল পৌঁছতে অলমোস্ট আমাদের 6:30 হয়ে গিয়েছিল। প্রথমে 2 কাপ কফি অর্ডার করা হলো, আর রাতে ডিনার হিসেবে চাউমিন অর্ডার করলাম আমরা। আজ আর বেশি লেট করবো না, আমরা শুয়ে পড়বো, কারণ নেক্সট ডে আমরা হোটেল থেকে চেক আউট করে রওনা দেবো টুয়ার্ড দ্য স্টানিং হিলস অফ মুন্নার। আরও অনেক গল্প বাকি আছে, তাই স্টে টিউনড। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের কোচিতে সেকেন্ড ডে। ঠিক সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। দ্য ব্রেকফাস্ট ওয়াজ কমপ্লিমেন্টারি, সো অবভিয়াসলি পেট পুজো তো জমেই গেল। দ্য ওয়েদার দ্যাট ডে ওয়াজ জাস্ট পারফেক্ট, হালকা বৃষ্টি আর সাথে হালকা হালকা হাওয়া, মানে ট্রাভেল করার জন্য পারফেক্ট। এক্স্যাক্টলি 9টার মধ্যে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম মুন্নারের দিকে। ইনিশিয়ালি সব কিছু ঠিকঠাকই ছিল, বাট দেন হঠাৎ করেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। ওয়েদারটা দেখতে যতই সুন্দর হোক না কেন, দিস ওয়াজ ক্লিয়ারলি নট গুড নিউজ ফর আস। আমরা খুব টেনশনে পড়ে গিয়েছিলাম আর ভাবছিলাম যদি এমনই বৃষ্টি পড়তে থাকে তাহলে তো ঘোরাই হবে না। গাড়ির ভিতর বসে শুধু একটাই চিন্তা, এত বৃষ্টিতে বাইরে যাব কিভাবে। বাট আফটার আ ওয়াইল, থ্যাঙ্ক গড, বৃষ্টিটা একটু কমলো অ্যান্ড উই ওয়ার লাইক ফাইনালি, মনে একটা আশা তো জাগলো। এভাবেই আমরা এগিয়ে চললাম মুন্নারের দিকে। লেটস সি হোয়াট দ্য মাউন্টেন্স হ্যাভ প্ল্যান ফর আস নেক্সট। ইউজুয়ালি এপ্রিল অ্যান্ড মেতে কেরালার ওয়েদার হালকা গরম থাকে, বাট আমাদের টাইমে হেভি রেনফলের অ্যালার্ট ছিল, সেটা আমাদের লাক। এই সময় সকালে রোদের তাপ থাকলেও বিকেলের দিকে হঠাৎ করে নামতে পারে প্রি মনসুন বৃষ্টি। জুন মানেই কেরালাতে শুরু হয়ে যায় আসল বর্ষা, the southwest monsoon, and this time the temperature drops a bit around 22 to 30 degrees, but বৃষ্টি হয় একেবারে নিয়মিত আর অনেকটা। কিন্তু হ্যাঁ, এটাও সত্যি পুরো গ্রিন আর ফ্রেশ লাগবে সব কিছু। সো জুন, জুলাই, আগস্ট এই টাইমে আসলে মাস্ট ক্যারি একটা ভালো কোয়ালিটি রেনকোট, ওয়াটারপ্রুফ শুজ আর ব্যাগস যেন ওয়াটার রেজিস্ট্যান্স হয়। সো প্ল্যান ইউর ট্রিপ অ্যাকর্ডিংলি, স্পেশালি ইফ ইউ আর নট আ বিগ ফ্যান অফ রেইন। এটা হলো চেয়াপ্পাড়া ওয়াটারফলস, কোচি আর মুন্নারের মাঝামাঝি পড়ে। রোড ট্রিপ করতে করতে হঠাৎ করেই একটা গর্জন শুনতে পাবে, আর একটু এগোতেই দেখা যাবে পাহাড়ের গা বেয়ে একটানা জল গড়িয়ে পড়ছে, which looks stunning from a distance.
আর চারপাশটা পুরো সবুজে মোড়া, জাস্ট লাইক আ মুভি সিন। ভেবে দেখো তো, এক কাপ চা হাতে, বৃষ্টির ধারা আর এই ওয়াটারফলসের শব্দ কানে, ট্রাভেল করা যদি থেরাপি হয় তাহলে এটা তার একটা ওষুধ। আমরা ওয়াটারফলস দেখে আরও এগিয়ে গেলাম আর পৌঁছে গেলাম একটা সুন্দর জায়গায় যেখানে আছে স্পাইস গার্ডেন, লাইফ চকলেট ফ্যাক্টরি আর ফ্লোরা অ্যান্ড ফনা ইকো পার্ক। আগে আমরা পার্কে ঢুকবো বলে ঠিক করলাম। 600 টাকা করে দুজনের এন্ট্রি ফি পড়েছিল। ভেতরের জায়গাটা খুব সুন্দর আর শান্তির ছিল। চারিদিকটা সবুজে ভরা, শান্ত পরিবেশ, অনেক রকমের পশু পাখি, ছোট ছোট বনজ প্রাণী। এখানেই আমরা প্রায় 1 ঘন্টা কাটালাম। ঘুরে ঘুরে ফটো তুললাম, ভিডিও করলাম আর একটু বসে আরাম করে গল্পও করলাম। ফ্লোরা অ্যান্ড ফনা ইকো পার্কে, যেখানে নেচার আর ওয়াইল্ড লাইফ মিলে তৈরি করেছে একটা বায়োডাইভার্সিটি ওয়ান্ডারল্যান্ড। কেরালা মানে শুধু ব্যাকওয়াটার্স আর বিচেস না, এখানে আছে লাশ গ্রিন ফরেস্ট, মিস্টি মাউন্টেন্স, এক্সোটিক অ্যানিমালস আর রেয়ার প্লান্টস। পার্কটার নাম শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই, ফ্লোরা বলতে এখানে নানা রকমের গাছপালাকে বুঝিয়েছে, ফনা মানে নানা রকমের পশু পাখি। সো তোমরা যদি কেউ নেচার লাভার হয়ে থাকো তাহলে কেরালা ইজ নট জাস্ট আ ডেস্টিনেশন, ইটস আ লিভিং ক্লাসরুম। এখানে এসে সবটা মিলিয়ে মন ভরে যাবে আর অনুভূতিটা অসাধারণ লাগবে। মনে হবে নেচার তোমার গাইড। পার্ক থেকে বেরিয়ে পাশেই ছিল ওদের একটা সুন্দর ছোট দোকান। সেখানে পেয়েছিলাম উডেন হোম ডেকর আইটেমস, জুয়েলারি বক্সেস, বডি ম্যাসাজার্স, স্পাইস বক্সেস, ক্যান্ডেল স্ট্যান্ডস, ফ্রিজ ম্যাগনেটস আরও অনেক কিছু। দু একটা নিজেদের জন্য জিনিস কিনে বেরিয়ে এলাম। তারপর ঢুকলাম চকলেট ফ্যাক্টরিতে, আর তার পাশেই ছিল স্পাইস শপ। সেখান থেকে কিনলাম লাল চায়ের জন্য চা পাতা আর কিছু গোটা মশলা। এরপর ঢুকলাম স্পাইস গার্ডেনে। এন্ট্রি ফি ছিল 100 টাকা করে পার পারসন। এখানে ছিল নানা রকমের ইউজফুল গাছ যেগুলো আমরা রোজকার রান্না বা হেয়ার কেয়ারে ইউজ করি। तेज पत्ता का पत्ता देख रहे हैं ना, थोड़ा बड़ा रहता है। दालचीनी आपको आगे दिखाएगा थोड़ा छोटा रहता है, और ये सनलाइट में ड्राई करने के बहुत अच्छा से स्मेल आ जाता है। दालचीनी तो सनलाइट में ड्राई नहीं करता है, सनलाइट में ड्राई करता है तो उसका स्मेल फेड हो जाता है। इसको शेड में ड्राई करना पड़ेगा तभी स्मेल आ जाता है। दोनों उल्टा है, ये देख रहे हैं। जो व्हाइट कलर में प्रोसेसिंग है, एक्चुअली इलायची जो मार्केट में मिलता है एकदम ग्रीन वाला, एक्चुअली इलायची ड्रायर में डालकर ड्राई करने के बाद एकदम ग्रीन नहीं रहता है, थोड़ा देख रहे हैं ना, थोड़ा लाइट ग्रीनिश कलर में रहता है। जो एकदम ग्रीन मिल जाता है ना, जो आपको पॉलिशिंग करने के बाद मिल जाता है, बेसिकली वो होता है इनिशियल स्टेज ड्राई करने के बाद वो पूरा लाइट। গাইড আমাদের এক এক করে সব কিছু এক্সপ্লেন করছিল, কোন গাছ কী কাজে লাগে, কোনটা মেডিসিনাল, কোনটা আমাদের রান্নায় ইউজ করি। ইট ওয়াজ ট্রুলি ইনফরমেটিভ।
यहाँ पर जो जलाना वाला जो पूजा के लिए यूज करता है ना, जो व्हाइट वाला, तभी कुछ नहीं करना, उसका स्किन में कटिंग करना है, तभी दूध का ऐसे व्हाइट कलर का लिक्विड आता है, इसको हम निकाल के ड्राई करके प्रोसेस करके बन जाता है ये जलाना वाला। जो मैंने बताया ना, जो मेडिसिनल प्रॉपर्टी के लिए इसका पत्ता जो मैंने तो हम लेके जो हेडेक माइग्रेन साइनस प्रॉब्लम्स ठीक करने के लिए স্পাইস গার্ডেন ঘুরে সোজা চলে গেলাম কথাকলি ডান্স শো দেখতে। ইটস আ 1 hour ট্রেডিশনাল পারফরমেন্স। মুগ্ধ হয়ে দেখলাম পুরোটা শো। দেখে আমরা সোজা লেট না করে হোটেলে চেক ইন করলাম। তখন অলরেডি 6:30 বাজে আর শরীরও অনেকটা টায়ার্ড ছিল। আগামীকাল আমরা বেরোবো মুনারের মেন স্পটস এক্সপ্লোর করতে। সো আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর বিউটিফুল জার্নিজ। নেক্সট এপিসোড, মুন্নার স্ট্যানিং হিল স্পটস, টি গার্ডেন্স অ্যান্ড মোর। সি ইউ সুন, বাই।